শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। আজকে আলোচনা করব সংস্কার নির্বাচন। এই দুটি কথাই বেশিরভাগ আলোচনা হচ্ছে, পত্র পত্রিকায় দেখছি, টক শোতে দেখছি, রাজনীতিবিদদের মুখে শুনছি। সর্বোপরি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর তুফাইল আহমেদ। তিনি বলেছেন সংস্কারবিহীন কোনো নির্বাচন ভালো ফল এনে দিবে না। জনগণের আকাঙ্ক্ষা সংস্কার সর্বপ্রথম করতে হবে, তারপর নির্বাচনে যেতে হবে। সেটা জাতীয় নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক, যে নির্বাচনই হোক। তিনি বলেছেন নির্বাচনের পক্ষেই আমরা, কিন্তু সর্বপ্রথম সংস্কার করতে হবে। সংস্কার না করলে নির্বাচনের কোনো সুফল জনগণ পাবে না। শুধু ব্যক্তি দল বদল হবে, মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হবে না। এই অবস্থার মধ্যে সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে সংস্কারের। রাজনীতিবিদদের, রাজনৈতিক দল গোষ্ঠী সকলেরই উপলব্ধি করতে হবে সংস্কার ছাড়া যদি আমরা নির্বাচনে যাই, শুধুমাত্র একটা নির্বাচন হবে, অঢেল টাকা খরচ হবে, কিন্তু এই নির্বাচন, এই আন্দোলন, এই অর্থ অপচয় ছাড়া তার কোনো সুফল জনগণ পাবে না। যে সুফল পাওয়ার আকাঙ্ক্ষায় এত আন্দোলন, এত রক্ত ঝরল, এত শহীদ হলো, তার কোনো ফল যদি আমরা জনগণের ঘরে তুলে না দিতে পারি, তাহলে এই নির্বাচন অর্থবহ হবে না। স্থানীয় সরকার সংস্কারের প্রধান তিনি বলছেন যে আমরা প্রাধান্য দিচ্ছি সংস্কারের উপরে, নির্বাচনের উপর নয়। নির্বাচন করা যাবেই, তাতে কোনো সমস্যা নাই। আমরা নির্বাচনকে সামনে রেখেছি, কিন্তু প্রাধান্য দিচ্ছি সংস্কারকে। তিনি এটাও বলেছেন যে স্থানীয় নির্বাচনের কথা বলছেন তিনি 40 দিনের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন, জেলা পরিষদের নির্বাচন সবকিছুই করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে আমাদের সংস্কারকে গুরুত্ব দিতে হবে, সংস্কার করতে হবে। সংস্কার করার পরই নির্বাচনে যেতে হবে। শুধু সংস্কার কমিশনের প্রধানের কথা এটা নয়, দেশের জনগণের আকাঙ্ক্ষা, জনগণের চাহিদা, জনগণের দাবি। আগে সংস্কার হোক, যে সংস্কারের মাধ্যমে এই জনগণ মনে করতে পারবে, উপলব্ধি করতে পারবে তারাই সত্যিকারের এই দেশের মালিক। তাদের কাছেই রাজনীতিবিদরা যারা নির্বাচিত হবে, তারা তাদের কাছে যাবে তাদের সেবক হিসাবে, প্রভু হিসাবে নয়। সুতরাং আমাদের সংস্কার গুরুত্ব দিয়ে, প্রাধান্য দিয়ে সকলকে একসাথে কাজ করতে হবে। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গুরুত্বের সঙ্গে বলেছেন আমরা নির্ধারিত কতগুলা বিষয় অনির্ধারিত করে ফেলেছি। আমরা সর্বদা আলোচনা করছি, সংস্কার, নির্বাচন বেশি বেশি করে উচ্চারিত করছি, কিন্তু এই বিষয়গুলা অত্যন্ত ধৈর্যের সাথে রাজনৈতিক দল গোষ্ঠী একসাথে বসে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করব। অবশ্যই জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন হতে হবে। পাশাপাশি তিনি আমাদের শ্রমজীবী মানুষের কথা, তাদের দুঃখ, তাদের বেদনা তুলে ধরেছেন। তিনি বলেছেন আমাদের শ্রমিকরা আত্মহতি দিয়েছেন। তিনি বলেছেন আমার কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না, আমার কৃষক ফসল উৎপাদনের সময় পানি পায় না, আমার কৃষক তার সন্তানের লেখাপড়ার খরচ পায় না, স্কুলে ঠিক মতো বই পায় না। এই বিষয়গুলো নিয়ে আমরা কখনো উচ্চবাচ্য করি না। এটাই আমাদের আজকের দিনে আলোচনার বিষয় হওয়া উচিত। আমার কৃষক, আমার শ্রমজীবী মানুষ, আমার দুঃখী মানুষ যদি তাদের দুঃখ ঘুচাতে না পারে, তাহলে আমাদের রাজনীতি, আমাদের সর্বপ্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সকল দল
মত গোষ্ঠী নির্বিশেষে একসাথে কাজ করতে হবে, সংস্কারও হবে, নির্বাচনও হবে। পাশাপাশি আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে আসতে হবে। তাদের যে দুঃখ বেদনা রয়েছে দীর্ঘদিনের, সেগুলা সমাধানের কি পথ আছে তাও বের করে আমাদের সমাধান করতে হবে। ধন্যবাদ।